এবার জিএসটি করে বড়সড় বদল আসতে চলেছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্পূর্ণ নতুন পরিবর্তন করা হচ্ছে এই কর পরিকাঠামোতে। জিএসটির 12% যে স্ল্যাবটা সেটা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে একাধিক জিনিসের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খুশির খবর হলো বেশ কিছু জিনিসের দাম কিন্তু কমেও যেতে পারে। তো বর্তমানে এই জিএসটি নিয়ে যে পরিবর্তন হচ্ছে, কোন কোন জিনিসের দাম বাড়তে পারে বা কোন কোন জিনিসের দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে তুলে দেওয়া হতে পারে 12% জিএসটি স্ল্যাব। কোন কোন জিনিসের দাম বাড়তে পারে তো দেখতে পাচ্ছেন একদম নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো বুঝতেই পারছেন বর্তমানে জিএসটির যে 12% স্ল্যাবটা রয়েছে সেটা কিন্তু উঠে যেতে পারে। এর ফলে ওই যে 12% স্ল্যাবে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল তার দাম বাড়তে পারে বা কমতে পারে। দেখুন, বলা হয়েছে জিএসটি কাউন্সিল তাদের পরবর্তী বৈঠকে 12% করের স্ল্যাব তুলে দিতে চলেছে। বর্তমানে পণ্য ও পরিষেবা করের মোট 4টি স্ল্যাব রয়েছে। 5%, 12%, 18% এবং 28% আছে। তবে 12% স্ল্যাব উঠে গেলে 3টি স্ল্যাবই থাকবে। এদিকে 12% স্ল্যাবে থাকা দৈনন্দিন ব্যবহারের পণ্যগুলিকে 5% স্ল্যাবে নিয়ে যাওয়া হতে পারে এবং অত্যাবশ্যকীয় নয় এমন পণ্যগুলিকে 18% স্ল্যাবে রাখা হতে পারে। তো বুঝতে পারছেন কিছু জিনিসের দাম কমে যেতে পারে, যেগুলো এই 5% স্ল্যাবে আসবে সেই সমস্ত জিনিসের দাম কমতে পারে। আবার যেগুলো 12% থেকে 18% স্ল্যাবে যাবে সেগুলোর দাম কিন্তু বেড়ে যেতে পারে। তো কোন কোন জিনিসের দাম বাড়তে পারে বা কমতে পারে আমরা এক এক করে জানবো। দেখুন, বলা হয়েছে যে আধিকারিক ও বিশেষজ্ঞরা মনে করছেন যে 12% এই স্ল্যাব এখন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। জিএসটির লক্ষ্য হলো কর ব্যবস্থাকে সহজ করা এবং রাজস্বকে প্রভাবিত না করা। এই আবহে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক হিন্দুস্তান টাইমসকে বলেন এটাই অর্থাৎ 12% স্ল্যাব তুলে দেওয়া সবচেয়ে বাস্তবসম্মত পদ্ধতি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল। তো এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, চূড়ান্ত সিদ্ধান্ত বা ফাইনাল সিদ্ধান্ত খুব শীঘ্রই কিন্তু হয়ে যেতে পারে। যেমনটা কথা উঠেছে মানে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। এবার দেখুন, বলা হয়েছে বর্তমানে 12% জিএসটি স্ল্যাবের মধ্যে রয়েছে মাছের ডিম থেকে তৈরি কনডেন্স মিল্ক, ক্যাভিয়ার, 20 লিটারের বোতলে প্যাক করা পানীয় জল অর্থাৎ 20 লিটারের বোতলে প্যাক করা পানীয় জল, ওয়াকি টকি, ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধ যানবাহন, কন্ট্যাক্ট লেন্স, পনির, খেজুর এবং শুকনো ফল, হিমায়িত শাকসবজি অর্থাৎ স্টোর করা যায় যেগুলো, সসেজ, পাস্তা, জ্যাম, জেলি, ফলের রস ভিত্তিক পানীয়, ভুজিয়া সহ নামকিন, কারি পেস্ট, মেয়োনিজ, টুথ পাউডার, ফিডিং বোতল, কার্পেট, ছাতা, ক্যাপ, সাইকেল, নির্দিষ্ট গৃহস্থালির তৈজসপত্র, বেত বা কাঠের তৈরি আসবাবপত্র, পেন্সিল এবং ক্রেয়ন, পাট বা তুলোর তৈরি হ্যান্ডব্যাগ, আর সেই সঙ্গে শপিং ব্যাগ, 1000 টাকার কম দামের জুতো, ডায়াগনস্টিক কিট এবং মার্বেল এবং গ্রানাইট ব্লক, এগুলো কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে ছিল। এবার যেহেতু এই 12%-এর এই যে স্ল্যাবটা উঠে যাচ্ছে, ফলে এই সমস্ত জিনিস নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেই জিনিসগুলোর দাম কিন্তু 5% স্ল্যাবে আসতে পারে, অর্থাৎ দাম কমে যেতে পারে। এবং যেগুলো নিত্য প্রয়োজনীয় নয় বা অত্যাবশ্যকীয় নয় সেগুলোর দাম কিন্তু বেড়ে যেতে পারে, যেগুলো কিন্তু 18% স্ল্যাবে চলে যেতে পারে। যেমন এখানে বিভিন্ন ধরনের রিপোর্টে দাবি করা হয়েছে ডিটারজেন্ট, প্লাস্টিকের পণ্য 12 থেকে 18% স্ল্যাবে যেতে পারে, অর্থাৎ বুঝতে পারছেন এগুলো কিন্তু 18% স্ল্যাবে চলে যেতে পারে, ফলে এগুলোর দাম বাড়তে পারে। বাকি অন্যান্য যে সমস্ত জিনিসগুলো রয়েছে তার দাম কিন্তু কমতে পারে, অর্থাৎ এই সমস্ত পণ্যের দাম বেড়ে যেতে পারে। আর 5% স্ল্যাবে নামতে পারে মশলা, কেরোসিনের মতো পণ্যগুলি। তো বুঝতে পারছেন নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো সেগুলোর দাম কিন্তু কমে যেতে পারে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, বর্তমানে এই যে জিএসটি স্ল্যাবে পরিবর্তন হচ্ছে এর ফলে একাধিক জিনিসের দাম যেমন বেড়ে যেতে পারে, তবে প্রচুর জিনিসের দাম কমে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে এই বিষয়ে যদি আপনার নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।